বুয়েনোস দিয়াস মানে কি শুভ সকাল। এমন একজন কোচ আছেন যিনি তার খেলোয়াড়দের বুয়েনোস দিয়াস অর্থাৎ শুভ সকাল পর্যন্ত বলেন না। ভদ্রলোক যিনি দলটাকে দিনে দিনে বিভক্ত আর অকার্যকর করেছেন। সেই যে সোনালী সময় এসেছিল 2010 বিশ্বকাপে আফ্রিকার মাটিতে উরুগুয়ের, তারপর তা বিলীন হয়েছে বারে বারে। ব্রাজিল, রাশিয়া, কাতার, আমেরিকা সব বিশ্বকাপ থেকেই এই উরুগুয়ে যেন বিচ্ছিন্ন। পরপর 2 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকেই বিদায়। গুয়াদালাহার গ্যালারির উঁচুতে ব্যানারে লেখা ছিল 3 মিলিয়ন ড্রিমস, যার উত্তর হিসাবে এসেছে এক পুনরাবৃত্ত দুঃস্বপ্ন। এক বিশ্রী সমাপ্তিতে ভালভার্দে নুনেজদের উরুগুয়েকে ফিরতে হচ্ছে নিজ দেশে। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। কিন্তু ম্যাচটায় স্পেন যে অনেক আরাম আয়েসে জিতেছে এমনও না। মাত্র একটা শট উরুগুয়ের অন টার্গেটে রাখতে পেরেছিল স্পেন, আর সেটাও উরুগুয়ের গোলরক্ষকের দৃষ্টিকটু ভুলে স্পেনের জয় নির্ধারণ করেছে। যদিও নকআউট নিশ্চিত, তবুও চোখ রাখার ব্যাপার আছে স্পেনের দিকে। 3টা ম্যাচে স্পেনের ফলাফল কেপ ভার্দের সাথে 0-0, সৌদি আরবের সাথে 4-0 আর উরুগুয়ের বিপক্ষে 1-0। এই টুর্নামেন্টে ইয়ামাল কিংবা পেদ্রি যা দেখিয়েছেন, তারপরেও এই স্পেনকে নিয়ে এখনও যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে। মাঝমাঠে রুদ্রিকে নিষ্প্রভ মনে হয়েছে। স্পেনের খেলোয়াড়দের মধ্যে তিনি সবচেয়ে বেশি বল টাচ করেছেন, ছিল সবচেয়ে বেশি সাকসেসফুল পাস, কিন্তু খেলায় গতি বাড়াতে পারেনি। আর এদিকে ইয়ামাল 76 মিনিট খেলেছেন ঠিকই, কিন্তু খারাপ খবর হলো সৌদি আরবের বিপক্ষে তিনি যেভাবে খেলাকে প্রভাবিত করেছিলেন এবার সেভাবে করতে পারেননি। অন্তত একটা ভালো দিক রয়েছে, 3 ম্যাচে একটিও গোল হজম করেনি দে লা ফুয়েন্তের স্পেন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনাকে এড়ানোই ছিল স্পেনের লক্ষ্য। সেই লক্ষ্যে তারা সফলও হয়েছে, কিন্তু বিশ্বকাপ জিততে হলে শেষ পর্যন্ত তাদের শক্তিশালী বড় দলে মুখোমুখি হতেই হবে। সেই দিনের জন্য কি প্রস্তুত লামিন, পেদ্রি, গাভিরা? মুনিম শাহরিয়ার, 71।